আজকের পর্বে থাকছে একসাথে দুটো প্রোটিনে সমৃদ্ধ জলখাবারের রেসিপি, যা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবেন। আর যারা ওয়েট লস করার জন্য ডায়েট প্ল্যান ফলো করছেন তারাও খেতে পারবেন। তো প্রথম রেসিপিটা থাকছে কিনোয়া দিয়ে। সকালে ব্রেকফাস্টে এটা বানানোর জন্য আমি কিন্তু আগের দিন রাত্রেই কিনোয়াটা ভিজিয়ে দিয়েছিলাম। তো নিয়েছি এখানে 1/4 কাপ পরিমাণে কিনোয়া আর সমান পরিমাণে মুসুর ডাল নিয়েছি। দুটো একসাথে মিশিয়ে ভালো করে জল পাল্টে পাল্টে ৩-৪ বার করে জল পাল্টে ভালো করে এগুলোকে ধুয়ে নেব। তারপর পরিষ্কার জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো সারা রাতের জন্য। হাতে যদি সময় কম থাকে ১ ঘন্টা ভেজাবেন, সেক্ষেত্রে ফুটন্ত গরম জলে ভেজাবেন। তো পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো পরদিন সকালে এটা দিয়েই ব্রেকফাস্ট বানাবো। তো এখানে দেখুন কিনোয়া এবং ডাল দুটোই কিন্তু সারা রাতে খুব ভালো মতো ভিজে ফুলে গেছে। এবার একটা মিক্সার জারে এই কিনোয়া এবং ডালটা আমি শিফট করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ মতো টক দই, ৩টে কাঁচা লঙ্কা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি ১ মুঠো মতো ধনেপাতা। তারপরে এই সমস্ত উপকরণ একসাথে মিহি করে বেটে নিয়েছি। বাটার সময় অল্প একটু জল এড করেছি এতে। তো এবার এটাকে আমি একটা বাটির মধ্যে শিফট করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং হাফ টিস্পুন মতো বেকিং সোডা বা খাওয়ার সোডা। তারপর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। ব্যাস আমাদের ব্যাটার এখানে একদম রেডি। এবার একটা তাওয়া খুব ভালো করে গরম করে প্রথমে এতে তেল দিতে হবে না কিন্তু। শুকনো তাওয়াতেই দিয়ে দিতে হবে এই ব্যাটারটা, দিয়ে হালকা একটু ছড়িয়ে দিতে হবে। ধোসার মতো করে ছড়াতে যাবেন না, তাহলে কিন্তু চামচে করে এটা উঠে আসবে। সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। ভালো মতো ফ্রাই হয়ে গেলে দেখবেন সাইড থেকে এটা আপনা আপনি ছেড়ে আসছে। তখন এটাকে উল্টে দিতে হবে। আমি এটাকে দুপিঠ থেকেই খুব ভালো করে ফ্রাই করব। তেল কিন্তু এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই, হাফ চামচ মতো দিলেই যথেষ্ট। আবার কেউ চাইলে তেল ছাড়াও কিন্তু এই চিলাগুলো তৈরি করতে পারেন। মুচমুচে করতে চাইলে একটু বেশি সময় নিয়ে ফ্রাই করবেন। আর যদি একটু সফট রাখতে চান তাহলে মোটামুটি ২ থেকে ২.৫ মিনিট দুপিঠ ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে। তো একটা চিলা তুলে নেওয়ার পর আবারও কিন্তু শুকনো তাওয়াতেই আমি কিছুটা ব্যাটার দিয়ে এটাকে দুপিঠ থেকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। আর সামান্য একটু তেল ছড়িয়ে দিয়েছিলাম। চাইলে ইডলি বা ডোসার যে পরি মসলা বা গান পাউডার হয় সেটাও এর ওপর থেকে একটু ছড়িয়ে দিয়ে সার্ভ করতে পারেন। তাতেও কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। পছন্দ মতো যেকোনো সস বা চাটনি দিয়ে এটা সার্ভ করতে পারেন। আমার বাড়িতে মোমোর চাটনি বানানো ছিল, তো আমি সেটা দিয়েই সার্ভ করেছি। খেতে কিন্তু দারুণ লেগেছে। আচ্ছা, এবার চলে যাই আজকের পর্বের পরবর্তী প্রিপারেশন, হেলদি পাস্তার রেসিপিতে। কি ভাবছেন পাস্তা হেলদি কি করে হলো? দেখতে থাকুন, বুঝতে পারবেন। এতে চিজ, ময়দা কিচ্ছু নেই। তো প্রথমেই আমি পাস্তাটা সেদ্ধ করব। আর পাস্তা সেদ্ধ করার জন্য আজ আমি ব্যবহার করছি আমার আগারো রিজেন্সির মাল্টিকুক ইলেকট্রিক কেটল উইথ স্টিমার। তো কেটেলটাতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে হাই টেম্পারেচারে রেখে জলটা গরম হতে দিয়েছি। আর পাস্তা আমি কি ব্যবহার করি সেটা তো এতদিনে আপনারা জানেনই। আমি ব্যবহার করি ডিসানোর পেন্নে পাস্তা, যেটা 100% ডুরুম হুইট সেমোলিনা বা সুজি দিয়ে তৈরি। এতে ময়দার লেশ মাত্র নেই, কোনো আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভ কিচ্ছু নেই। সাথে এটা প্রোটিনের খুব ভালো সোর্স এবং কোলেস্টেরল, ট্রান্স ফ্যাট এগুলো কিন্তু জিরো। তো যেহেতু হেলদি পাস্তা বানাচ্ছি, তাই পাস্তাটা ইটসেলফও হেলদি হতে হবে, তাই না? তো মোটামুটি ৩০ সেকেন্ডের মধ্যে ইলেকট্রিক কেটেলে জলটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি ১ চামচ মতো নুন দিয়ে ১ কাপ পরিমাণে পাস্তা দিয়ে দিলাম। পাস্তাটা সেদ্ধ হতে ১২ থেকে ১৩ মিনিট মতো সময় লাগবে। তো একই সাথে আমি কিছু সবজিও স্টিম করে নেব। তো আগারোর এই ইলেকট্রিক কেটেলটার সাথে যে স্টিমারটা এসেছে সেই স্টিমারটা আমি কেটেলের উপরে বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম কিছু ব্রোকলি আর সুইট কর্ন। এগুলো একসাথে স্টিম হয়ে যাবে। মানে ওদিকে পাস্তাটাও সেদ্ধ হবে আর সবজিগুলোও স্টিম হয়ে যাবে। তো সবজিগুলো মোটামুটি ৪ থেকে ৫ মিনিটের জন্য স্টিম করে নিয়ে আমি এবার এগুলোকে নামিয়ে নেব। পাস্তা সেদ্ধ হতে আরো কিছুটা সময় লাগবে, তো এটা বসানো থাক। ততক্ষণে আমি পাস্তার জন্য একটা সস রেডি করে নেব। একটা মিক্সার জারের মধ্যে আমি এখানে নিয়েছি কিছুটা কাঠবাদাম বা আমন্ড। বাদামগুলো ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। সাথে নিয়েছি ৫০ গ্রাম মতো পনির, আপনারা দুধ কাটিয়ে ছানাও তৈরি করে নিতে পারেন এখানে। নিয়েছি ৩ কোয়া মতো রসুন আর হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ। এবার এই সমস্ত উপকরণ একসাথে মিক্সিতে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস আমাদের পাস্তার হোয়াইট সস এখানে একদম রেডি। এতে দুধ, পনির, আমন্ড সমস্ত কিছুই কিন্তু প্রোটিনের খুব ভালো সোর্স। আর তার সাথে ডিসানোর এই পেন্নে পাস্তাটাও যেহেতু প্রোটিনের খুব ভালো সোর্স, তাই এই পাস্তার প্রিপারেশনটাকে আমরা প্রোটিনে সমৃদ্ধ বলতেই পারি। যাই হোক, পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর পাস্তার জলটা আমি ঝরিয়ে রেখেছি। আর একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে ১ চামচ মতো বাটার আর সামান্য একটু তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি
দু কোয়া মতো রসুন, যেটাকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেই রসুনটা দিয়েছি। রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেবো এর মধ্যে মিহি করে কুচোনো কিছুটা পেঁয়াজ। একটাই ছোট সাইজের পেঁয়াজ এখানে আমি ব্যবহার করেছি। তো পেঁয়াজ রসুনটা একসাথে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। জাস্ট ১ মিনিটের জন্য ভাজলেই হবে। তারপর এর মধ্যে স্টিম করে রাখা ব্রোকলি এবং সুইট কর্নটাও এড করেছি। পছন্দ মতো আরো সবজি আপনারা এখানে দিতে পারেন। তারপর যে হোয়াইট সসটা তৈরি করেছিলাম সেটা অল্প, অল্প করে দিচ্ছি এবং মেশাতে থাকছি। পুরো সসটাই কিন্তু অল্প, অল্প করে সবটাই আমি মিশিয়ে দেবো এর মধ্যে। সসটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পাস্তা দিয়ে দিচ্ছি। আমি যতটা পাস্তা সেদ্ধ করেছিলাম সবটা কিন্তু এখানে ব্যবহার করলাম না। বাকি সেদ্ধ করা পাস্তাটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো। আমার মেয়ে যেহেতু পাস্তা খেতে ভীষণ ভালোবাসে, তাই আমাকে সবসময় পাস্তা সেদ্ধ করে ফ্রিজে স্টোর করে রাখতে হয়। কারণ তার আবার যখন তখন পাস্তা খেতে ইচ্ছে হয়, তো পাস্তা সেদ্ধ করা থাকলে কাজটা অনেকটা এগিয়ে থাকে। যাই হোক, এই হোয়াইট সসটার মধ্যে পাস্তাটাকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ টিস্পুন মতো ইটালিয়ান সিজনিং আর হাফ টিস্পুন মতোই দিয়েছি রেড চিলি ফ্লেক্স। তার সাথে স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন এড করলাম। সবকিছু একসাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পাস্তা এখানে এক্কেবারে রেডি। টেস্ট করে দেখে সসটাতে সামান্য আরো একটু রেড চিলি ফ্লেক্স আমি এড করলাম। তারপর আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং আমাদের হেলদি হোয়াইট সস পাস্তা এখানে একদম রেডি। কাউকে বলে না দিলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এতে চিজ, ময়দা কিচ্ছু নেই, এতটাই ক্রিমি হয়। তো আজকের এই প্রোটিন রিচ হেলদি ভেজ রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। সাথে এরকমই নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।